বাচ্চা পেটে সেই বাচ্চা নষ্ট করে দিয়ে আবার মেয়েকে বিয়ে দিচ্ছে। মানে শুনতে কেমন শোনা যায় না? বললে তো আমরা খারাপ হয়ে যাবানি, আমি খারাপ হয়ে যাবানি। একটা প্রবাসী ভাইয়ের বুক ভাঙা কান্নার ঝড়। প্রবাসী ভাইটার মাও নাই, বাবাও নাই, সম্পর্ক করে বিয়ে করছে এবং বিয়ে করার পরে 3 বছর পরে একটা বাচ্চাও পেটে আসছে। আর স্বার্থপর মা বাবা কি করছে জানেন? এবং আমি মনে করব তার মা বাবা খারাপ, মেয়েটাও খারাপ। কারণ ওই পুরুষটাকে ভালোবাসে নাই, ভালোবাসছে কাকে জানেন? ওই প্রবাসীর টাকাকে, প্রবাসী ভাইটাকে। কারণ অনলাইনে এই জিনিসটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো বা কেউ শুনছেন, কেউ বা শুনেন নাই। কারণ নিউজটা দেখে, আর ভাই অলরেডি আমার কাছে ইনবক্সে মেসেজ করছেন, আমি দেশকে জানাইতে চাই, বিদেশের মানুষকে জানাইতে চাই, প্রবাসীরা শুধু দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় কিন্তু কোনো বিচার চাপায় না। কারণ আপু মানে বলছে, আপু আমি 3 বছর প্রেম করে বিয়ে করছিলাম, এ নিয়ে আমাদের ফ্যামিলিগতভাবে অনেক ঝগড়াঝাটি হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেবে না, তারপরে অনেক কিছু। তো এক পর্যায়ে আমরা মিলে যাই। আসলেও মানে মিলে গেছে যে কিসের জন্য? শুধুমাত্র প্রবাসীর টাকার জন্য। সে 10টা বছর প্রবাসে থেকে আসছে, 10 বছরের ভিতর তার ওয়াইফকে 18 লক্ষ টাকা দিছে। কারণ সে মনে করছে আমার মা নাই, বাবা নাই, ভাইরা বিয়ে করে আলাদা হয়ে গেছে, তো আমার বউ মনে হয় আমার টাকা পয়সা চেপে রাখবে না, আমার একটা ঘর করবে না, আমার সন্তানের জন্য ভাববে না। তো যখন আরও তার মা বাবা টাকার দাবি করেছে, আরও কিছু টাকা দাবি করছে, যখনই প্রবাসী ভাইটা টাকা দিতে রাজি হয় নাই, সে বুঝতে পারছে যে আমার এই টাকাগুলো হয়তো বা গুম করবে। আর মেয়ের মা বাবা কি করছে? মেয়েকে নিয়ে একটা বিজনেস বা ব্যবসা করছে, জামার কাছ থেকে টাকা নেছে, জামার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মেয়ের জন্য গহনাগাট্টা বানাইছে এবং পরবর্তীতে দ্বিতীয় জায়গা বিয়ে দেবে, সে বিয়ের খরচপাতি করছে, নিজেদের চালান বাঁচাইছে, নিজের বিজনেস বাঁচাইছে, ছেলেকে বাড়ি গাড়ি করে দিয়েছে, ঘর বাড়ি করে দিয়ে তারপরে কি করছে জানেন? মেয়েটাকে অন্য জায়গায় আবার বিয়ে দিচ্ছে। আমি তো এইভাবে বলছি, প্রবাসী ভাইটা যখন সাংবাদিকদের সামনে হাউমাউ করে কান্না করতেছে যে আমাদের প্রবাসীরা কখনো বিচার পায় না, আসলেও অনেক মিডিয়ার সামনে অনেক কিছু আমরা বলি। প্রবাসী ভাই এটাও বলেছে, আপু জানেন আমি 5টা বছর পরে বিদেশে থেকে বাড়ি আইছি, আমাকে আমার শ্বশুর শাশুড়ি আটকাই ফেলাইছে। বলে যে তুই মনে হয় 5 বছর আসিস নে, মনে হয় অন্য ওই জায়গা বিয়ে করছিস, ওই জায়গা ওই বউকে হয়তো বা অনেক টাকা পয়সা, অনেক গহনা কাটতে গেছিস, তবে এখন আমাকে দাঁড়ার উপরে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিতে হবে, নাইলে তোর জীবন শেষ করে দিব। সেই ভয়তে সে চেক দিয়ে তার 5 লক্ষ টাকা দিয়ে তয়সান তার বোর কাছে, সেই টাকা দিয়ে বোর কাছে থাকে এবং বোর কাছে ঘুমাই এবং সে 3টা মাস থাকে আসে। তার জীবন বাঁচানো ফরজ, তাই সে বোনাকে জীবন বাঁচাইছে। তবে এক পর্যায়ে বইয়ের পেটে বাচ্চা চলে আসে, আর প্রবাসী ভাইটা মনে করছিল যে যাক আমার একটা বাচ্চা আসছে, তাহলে মনে হয় আমার বউ আর আমার শ্বশুর শাশুড়ি মনে হয় ভালো হয়ে গেছে, বা আমি এখন সুখে শান্তিতে জীবন যাপন করব। প্রবাসী ভাইটা কি করে? বোর নামে অ্যাকাউন্ট সব কিছু খুলে দিয়ে আবার প্রবাসে জমায়, প্রবাসে পাড়ি জমায়। আর এদিকে বউ 8-6 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করে একদিনকে খবর শোনে কি ফোন রিসিভ করতেছে না, ফোন ধরতেছে না। হঠাৎ করে শোনে কি শুক্রবারে তার বোর বিয়ে। এই কথা শুনলে কে না পাগল হয়ে যায়। এদিকে সন্তান, সে বলতেছে আমি বিবাহিত, আমার স্ত্রী, আমার পেটে তার বাচ্চাও আছে, তবে আমার বউকে আবার অন্য জায়গায় কিভাবে বিয়ে দেয়? তার খালাতো ভাই বলে কি সেই বাচ্চাকে সে খালু নষ্ট করে দিছে এবং আমার খালাতো বোনের এখন অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। দেখেন সেই প্রবাসী ভাই 18-20 লক্ষ টাকা দিচ্ছে বউকে, এমনকি বাচ্চাও আছে, এমনকি বউ সব কুলি হারাচ্ছে। সে এমনকি প্রতিজ্ঞাও করে গেছিল যে আমাদের এত ঝড় ঝাপটার ভিতরে এত সংসার টেকবে না, যাক আল্লাপাক মনে হয় বাচ্চা দিয়েছে, মনে হয় আমরা সংসার টিকে করতে পারবো। সেও বলছিল ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক আমি কোরআনের হাফেজ বানাবো, কিন্তু তার কিছুই হলো না। এক আছে তার মানে রূপ যৌবন, টাকা পয়সা, বউ, গাড়ি বাড়ি সবই শেষ হয়ে গেল। তো প্রবাসীদেরকে সম্মান করেন, পুরুষদেরকে ভালোবাসেন, বিশেষ করে মেয়ের মা বাবা গার্জিয়ানরা একটু প্লিজ আপনারা কঠিন হন এবং মেয়ের অন্যায় হতেই পারে একটু শাস্তি দেন, তাহলে দেখবেন আমাদের সুন্দর পরিবেশটা সুন্দর পরিপাটি হয়ে সমাজটা ভালো হবে। কারণ প্রবাসীদের গায়ের রক্ত পানি করা টাকা, তারা দেশ ছাড়া, মায়া ছাড়া, ভালোবাসা ছাড়া, সব কিছু ছাড়া
তারা প্রবাসে যায় একটু প্রবাসীদের মানে পরিবারকে বা শখের নারীটাকে একটু ভালোবাসার জন্য। আর প্রবাসী ভাইটা কি পালো, সত্যি আমি মুখে বলতেছি কিন্তু কলিজাটা ফেটে যাচ্ছে। কিন্তু সেই প্রবাসী ভাইটা যখন সাংবাদিকদের সামনে বলছিল, যে কোনো মানুষের চোখের পানিগুলো ঝরছে।